এই গরমে টাটকা মাছের এর থেকে ভালো আইটেম হয় না। খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, বেঙ্গল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, বাড়ির কর্তাদের আজ ছুটির দিন। তো তার শখ জেগেছে আজ আমাদের মাছ রান্না করে খাওয়াবে। তো যেই ভাবনা সেই কাজ। আজ আমাদের বাড়িতে রান্না হচ্ছে ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। যাই বলি তাই বলি বাবা, এদের দুই ভাইয়ের কিন্তু রান্নার হাত পাকা। তো চলো এবার মেন রান্নায় চলে আসি। আর তোমরাও কিন্তু এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আগে থেকে মাছ ভেজে তুলে রাখা হয়েছে। তো ফার্স্টে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে গোটা জিরে, রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। তারপর তাতে আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিয়েছে। ডাঁটাগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে এটা ভাজা হতে একটুখানি টাইম লাগে, তো এই জন্য আগে ডাঁটাগুলো দিয়ে দিয়েছে। তারপর এখন এর মধ্যে একে একে আলু, বেগুন, টমেটো সব কিছু একে একে দিয়ে দেবে, দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নেবে। আর আমরা যেহেতু সব মাছে পেঁয়াজ রসুন খাই না, সেজন্য এখানে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি। তো শুধু আমরা সামান্য ফোড়ন দিয়ে একটুখানি জিরে ধনে গুঁড়ো দিয়ে পাতলা ঝোল হবে এটার। তো আমাদের বাড়িতে সবাই মাছের পাতলা ঝোলটাই বেশি পছন্দ করে। আর পাতলা ঝোলটা কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। তো বেশি মশলা দিয়ে রান্না তো আমরা সবাই পছন্দ করি, সেটা তো খেতে ভালো হয়, এটা তো আমাদের সবার জানা। কিন্তু বিশেষ করে এই গরমের দিনে না এরকম পাতলা ঝোলই খাওয়াটা ভালো বেশি। আর ডাঁটা, আলু, বেগুন এটা এরকম একটা সবজি যেটা সব মাছেই মোটামুটি যায়। তো ট্যাংরা মাছ আমরা আজকে সেজন্য ডাঁটা, আলু, বেগুন দিয়েই করছি। আর অন্যদিন যদি অন্যরকমভাবে করা হয় তো সেটাও তোমাদেরকে দেখাবো কীরমভাবে আমরা রান্না করি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিছু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে মশলা দিয়ে দেবে। তো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ সব কিছু দেখতে পাচ্ছ একসঙ্গে গুলিয়ে নিল। তো এইটা এখন এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটুখানি কষিয়ে নেবে ভালো করে। তো যাকে এখন আসল কথায় আসি, এই বেঙ্গল ফ্যামিলি ব্লগ এটা আমার খুব শখের একটা পেজ বা চ্যানেল। শখ বা বলাও ভুল, এটা এখন আমার লাইফের একটা পার্ট, যেটা আমি ভেবে নিয়েছি। তো তোমাদের বলবো যে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, যেন এই পেজটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমি এটাও জানি না যে আমার ভিডিও করলে তোমাদের কাছে কেমন লাগে না লাগে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থেকো। তো চলো। তো যাই হোক, এতক্ষণ তোমাদের অনেক কিছুই বলে ফেললাম। তো এখন চলে আসি মেন রান্নাতে। তো তোমরা দেখতেই পেয়েছো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর, সবজিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছে, দিয়ে তারপর একটুখানি নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, দিয়ে তার মধ্যে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে, তারপর ঢেকে দিয়ে দিয়েছে। এখন দেখতেই পাচ্ছ তার 5 মিনিট পর ঝোলটা পুরো ভালো মতো ফুটে উঠেছে। আর এইদিকে দেখো ঝোলটাও তার 5 মিনিট পর অনেকটা কমে এসেছে, মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই গরমে টাটকা মাছের এর থেকে ভালো আইটেম হয় না। খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে ট্যাংরা মাছের পাতলা ঝোলের পুরো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না, আর ফলো দিয়ে আমার পাশে থেকো।